এই ছোট্ট টুনি পাখিটি সকালবেলায় খাবার খাচ্ছিল আর তখনই সেইখানে কোথা থেকে একটি শিয়াল আসলো। শিয়ালটি দেখলো টুনি পাখি ভালো রকমের খাবার খাচ্ছিল আর এইরকম খাবার খাওয়া দেখে টুনি পাখির উপর শিয়ালের অনেক লোভ হয়। এরপর শিয়ালটি বলল, বাহ, এই টুনি পাখি না জানি কত সুস্বাদু, কারণ ও প্রতিদিন ভালো রকমের খাবার খায়। যেভাবেই হোক এই টুনি পাখির কলিজাটা আমার খেতেই হবে। এখন যেভাবেই হোক টুনি পাখিকে বোকা বানাতে হবে, তারপর ওকে ধরে খেয়ে নিব। এইরকম কথা বলে শিয়ালটি তখন টুনি পাখির সামনে যায় আর বলল, বাহ বাহ টুনি পাখি, তুমি কত সুস্বাদু খাবার খাচ্ছ আর আমি জঙ্গলে কোনো রকম খাবারই পাচ্ছি না। তুমি কি আমাকে এখান থেকে অর্ধেক খাবার দিবে? বিশ্বাস করো, আমার খুব খিদে পেয়েছে, আর না হলে আমি তোমার কাছ থেকে খাবার খুঁজে খেতাম না। শিয়ালের এইরকম কথা শুনে চালাক টুনি পাখি বুঝতে পারে টুনি পাখির খাবারের উপর নয়, বরং শিয়ালটি টুনির উপরেই লোভ করে আছে। ওকে ওকে শিয়াল বন্ধু, তোমাকে অবশ্যই খাবার দেব, কিন্তু তুমি এইখান থেকে 2 পা পিছিয়ে যাও। এরকম কথা শুনে তখন শিয়ালটি সেইখান থেকে 2 পা পিছিয়ে যায় আর বলল, এই তো টুনি পাখি, আমি 2 পা পিছিয়ে এসেছি, এখন তাহলে খাবারটা নিয়ে এসো। এই তো শিয়াল বন্ধু, তুমি আর 2 পা পিছিয়ে যাও, তারপরে তোমাকে খাবার দিচ্ছি, আর না হলে আমি লজ্জা পাই। এরপর শিয়ালটি বলল, ঠিক আছে। এরকম কথা বলে তখন শিয়ালটি আরো 2 পা পিছিয়ে যায়। পিছিয়ে যাওয়ার পর টুনি পাখিকে বলল, বন্ধু টুনি পাখি, এবার তো অনেক দূরে চলে এসেছি, এবার তুমি খাবারটা নিয়ে এসো আমার কাছে। দেখো শিয়াল, কি আর বলবো, এই দুনিয়ার সবচেয়ে বেশি চালাক প্রাণী হলে তোমরা, আর তোমরা এভাবে মিথ্যে কথা বলে যদি স্বীকার করো তাহলে হবে। এইসব অযথাই মতলবগিরি ছেড়ে দাও, খাবারের উদ্দেশ্যে তুমি আমাকেই খেয়ে নেবে, এটা আমি ভালো করেই জানি। তুমি